আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্সিটি নিয়ে। আমরা আজকে 4 নম্বর লেকচারে আলোচনা করব 4, 5, 7 বাদে বাকি যে ম্যাথগুলো আছে আমরা সবগুলো করার চেষ্টা করব। এখন আমাদের এই ম্যাথগুলো করতে গেলে আমাদের হচ্ছে দুইটা ওয়ে আছে। 5 নম্বর 6 নম্বর করতে গেলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে একভাবে করতে পারি সূত্র ব্যবহার করে, আরেকভাবে করতে পারি অনুসিদ্ধান্ত ব্যবহার করে। এখন আশা করি তোমরা এগুলো জানো। এখন না জানলেও আমি দুই ওয়েতে কিভাবে করা যায় আমি তোমাদের বলতেছি। 5 নম্বর কিভাবে করা যায় যেটা দেওয়া আছে আমি আগে একটু লিখে নেই, আর প্রয়োজনীয় সূত্র যেগুলো লাগবে এই ম্যাথটা করতে গেলে সেটা আমি বলি। এখন প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে তেমন কিছু না, a - b হোল স্কয়ার সূত্র আর a+b হোল স্কয়ার সূত্রটা জানলেই হচ্ছে আপাতত। এখন তোমরা সবাই জানো আশা করি a+b হোল স্কয়ার ফর্মুলা কি, a² + 2ab + b²। a - b হোল স্কয়ার ফর্মুলা কি ছিল, a² - 2ab + b²। এখন আমাদের কত নম্বর ছিল ম্যাথটা, ম্যাথটা ছিল 5 নম্বর। সেখানে দেওয়া ছিল কি, x - 1/x কি দেওয়া ছিল, 3। এখন তোমাকে মান বের করতে বলেছে কার, x² + 1/x² এর মানটা বের করতে বলেছিল। এখন আমি যদি তোমাদের সূত্র দিয়ে করাই সেক্ষেত্রে আমরা ইউজ করব কোন ফর্মুলা, যেটা দেওয়া আছে দেখো। তোমরা উত্তর লিখবা এভাবে, যেটা দেওয়া আছে ওটা থাকবেই, আর উত্তরটা লিখবা আমি আলাদা কালিতে দেখাই। দেখো তোমরা লিখবা এভাবে, wait, দেওয়া আছে দেওয়া আছে এটা হচ্ছে নিয়ম 1, ঠিক আছে। নিয়ম 1 নম্বর নিয়ম এটা, আর 2 নম্বর নিয়ম আমি পরে দেখাচ্ছি। কি করবা, দেওয়া আছে কোনটা, x - 1/x, x - 1/x = 3। কি করবা, তোমাকে বের করতে বলেছে কি, x² না, স্কোয়ার না, অর্থাৎ এখানে একবার স্কোয়ার করবা। কয়বার, একবার স্কোয়ার করবা। তো সো এই ক্ষেত্রে কি লিখবা, 1/x, এখানে কি লিখবা, বর্গ করে, উভয় পাশে বর্গ করে। দেখো এবার আমরা কি জানি, a - b হোল স্কয়ারের ফর্মুলা। এখানে a মানে কি বলতো, a মানে হচ্ছে এক্স, আর বি মানে কি 1/x, 1/x, তাহলে কি হবে ফর্মুলাটা, x² - 2 ইন্টু এর জায়গায় কি এক্স, বি এর জায়গায় কি 1/x প্লাস 1/x তার হোল স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝলে, না বুঝলে তোমরা প্রথম ভিডিওটা দেখো, ঠিক আছে। সমান 3, মানে 3 কে স্কোয়ার করলে এবার এখানে কি হবে, x² মাইনাস, এই যে এক্স আর এক্স কাটাকাটি হয়ে কি হয়ে যায়, 2 × 1 থাকে না, এখানে কি হবে তাহলে 1/x²। উপরে 1 কে স্কোয়ার করলে 1 থাকে, আর এক্স কে স্কোয়ার করলে x² = 9, তাই তো। এবার দেখো এখান থেকে পরবর্তীতে কি লেখা যায়, x² - 2, মানে 2 × 1 মানে কি 2, প্লাস 1/x² মানে 9। এবার দেখো x² + 1/x², আমাকে বের করতে বলেছিল কি, x² + 1/x² এর ভ্যালু। তার মানে দেখো এখানে কিন্তু x² + 1/x² ছিল, সাথে এক্সটা কি ছিল, -2। সেক্ষেত্রে এটা সমান চিহ্নর বিপরীত সাইডে এসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না। তার মানে আমার অ্যান্সারটা কত, 11। বুঝছো, এইভাবে একভাবে করতে পারি, এটা আমাদের অ্যান্সার। এখন আমি যদি তোমাদের প্রসেস 2 দেখাই, সেক্ষেত্রে দেখো 2 নম্বর প্রসেসের ক্ষেত্রে, এখানে সূত্রটা লিখে নিই। 2 নম্বর প্রসেসের ক্ষেত্রে আমরা কি করব, অনুসিদ্ধান্ত ইউজ করব। এখন অনুসিদ্ধান্ত জিনিসটা কি ছিল, এই যে সূত্র যেটা ছিল সূত্রটাকে জাস্ট উল্টাই দিছিল। অনুসিদ্ধান্ত ছিল a² + b², দেখো এইটাকে উল্টাই দিছি, a² + b²। এখন এইগুলোর সাথে যোগ আকারে আসে না, +2ab, সেক্ষেত্রে কি হবে দেখো, এই পাশে এসে -2ab হয়ে গেল। আবার আরেকটা কি ছিল, এইখান থেকে কি লেখা যায়, অনুসিদ্ধান্ত মানে হচ্ছে a² + b² এর মান বের করা। আমি হচ্ছে এইটা 1 নম্বর থেকে বের করতেছি, ঠিক আছে। তাহলে কি হবে, a² + b², সেক্ষেত্রে কি হবে দেখো, a - b হোল স্কোয়ার, এখানে কি আছে -2ab, অর্থাৎ এখানে কি হবে +2ab। তোমরা এগুলো পারলে মুখস্থ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এগুলো তবে মনে রাখো। এখন আমি তোমাদের 1 নম্বর স্টেপ দেখালাম। এবার কি করবো, 2 নম্বর ভাবে কিভাবে করতে পারি দেখো। 2 নম্বরে আমার কাছে কি চেয়েছে সেটা হচ্ছে লিখতে হবে, কোনটার মান চেয়েছে। দেখো আমরা লিখবো এভাবে, প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশিটা তোমার কাছে কি দেওয়া, x² + 1/x²। এখন বলো তো, এক্স x² যদি আমি a² কল্পনা করি যাও, তোমাদের এভাবে লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। x² মানে যদি a², আর 1/x² মানে যদি b² দেখি, তাহলে কি ফর্মুলা দেখো তো, a² + 1/a²। এখন দেখো এইখানেও a² + 1, a² + b² আছে, এখানেও a² + b² আছে, এখানেও তাহলে কি x² + 1/x², মানে কি বলতে পারি a² + b²। এখন কোন ফর্মুলাটা ইউজ করব, এখন ইউজ করতে গেলে দেখা লাগবে a+b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো নাকি a - b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো। এখন সেক্ষেত্রে দেখতে হবে আমাকে দেওয়া আছে কোনটা, দেওয়া আছে কিন্তু x - 1/x, তাই না। সো এক্ষেত্রে কি করব, দেখো
এইটা ইউজ করবো, মাইনাসেরটা ইউজ করবো, যেটা দেওয়া আছে সেটা ইউজ করবো। তাহলে এখানে কি করবো দেখো, এক্স মানে কি ছিল, এ মানে কি এক্স, আর বি মানে কি 1/x, তাহলে কি x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি। ঠিক আছে, এখন বোঝা গেছে? এবার দেখো, x - 1/x স্কোয়ার ভ্যালু কত ছিল? এটা ছিল হচ্ছে কত, 1/x এর ভ্যালু ছিল 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 x × x মানে কত, 1, তাই না? এখন এখানে করলে কবে, 9 + 2 করলে কত, 11। বুঝছো? এটাই আমাদের অ্যান্সার। এখন দুইভাবে করতে পারি। কি করলাম, প্রথমে কি করছিলাম, দেওয়া আছে দিয়ে জাস্ট বর্গ করছিলাম, আর এখানে কি করলাম, x² + 1/x² মানে a² + b² ফর্মুলা ইউজ করে। তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেই ওয়েতে করবা। আমি আরেকটা ম্যাথ তোমাদের এই দুইভাবেই আমি সলভ করে দেখাবো। ঠিক আছে, তো চলো তার আগে আমরা পরবর্তী ম্যাথটা দেখি। দাও 1 মিনিট। তো দেখো এবার আমরা 6 নম্বর ম্যাথটা দেখি। এখানে কি বলা আছে, a + 1/a = 4 হলে a⁴ +1/a⁴ এর মান বের করো। এখন আমরা ম্যাথটা আগে তুলে নেই, তারপরে করতেছি। আমার কাছে দেওয়া আছে কি, a + 1/a এর ভ্যালু কত দেওয়া, হলে a⁴ + 1/a⁴ এর মান। এখন দেখো এখানে কি আছে, a⁴ তাই না? এখন কোনো কিছুর পাওয়ার 4 বানাতে গেলে কি করা লাগে বলো তো? আমি যদি কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করি, আবার তাকে স্কোয়ার করি, তাহলে কিন্তু 4 হয়। কারণ কি, এই স্কোয়ার স্কোয়ার কি হয়, গুণ হয়ে যায়। তার মানে কি করব, আমরা প্রথম কাজ করব কি, এই যে দেখো, এক্ষেত্রে আমি স্টেপ 1টা দেখাই। স্টেপ 1-এ কিভাবে করবো, মানে 1 নম্বর ধাপ, সরি। কি করবা, তোমরা কিভাবে শুরু করবা, দেওয়া আছে দিয়ে, তাই না? আচ্ছা, তোমরা এখানে কিন্তু কোনোভাবে লাইন কাউন্ট করবা না, যে লাইন কোনটা বড় এটা দেখবা না, তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ করবা। ঠিক আছে, লাইন 100টা লাইন হলেও কোনো বিষয় না। তোমরা অনেকেই হয়তো বা ভাবতেছো যে একটা নিয়মে 3 লাইনে করতেছি আর একটা লাইনে পাঁচ পাঁচ লাইনে। আমি যখন আমার মানে এই যে 8-এ পড়তাম অথবা 9-এ পড়তাম, তখন কিভাবে করতাম, দেওয়া আছে দিয়েই করতাম, কারণ এই ওয়েতে করলে খুব ইজি মনে হতো আমার কাছে। আমি কিন্তু অন্য ওয়েতে করতাম না। তো এই ক্ষেত্রে দেখো, আমি তোমাদের দেখাই, দেওয়া আছে দিয়ে আগে দেখাই। কি দেওয়া আছে, a + 1/a = 4। তারপরের কাজ কি ছিল, তারপরের কাজ ছিল দেখো, কি করছিলাম, স্কোয়ার করছিলাম, তাই না? তাহলে কি করব, এটাকে স্কোয়ার করব, মানে বা বর্গ করব। কি লিখবো এখানে, বর্গ করে। এরপরে কি হবে বলো, এরপরে লাইনটা আশা করি তোমরা এত সময় ধরতে পেরেছো। কি হবে, এটা কি এ, এটা কি বি, a + b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি হবে দেখো, a² + 2 × a × 1/a + 1/a হোল স্কোয়ার। a + 2ab, এখানে বি মানে কি ছিল, 1/a + b²। এখানে কি হবে, 16। তারপরে দেখো কি হবে, তারপরে হবে a² প্লাস, দেখো এইটা আর এটা কাটা, তাহলে কি থাকে, 2 × 1 প্লাস কি হবে এখানে, 1/a² সমান কত, 16। আচ্ছা, দাও আমি বোর্ডটা একটু বড় করে নিই, জায়গাটা ফিল আপ হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো কি করছিলাম এখানে, প্রথমে ফর্মুলাটা বসাইছিলাম, তারপর কি a² + 2 × 1 + 1/a² = কি 16। এরপরে কাজ কি হবে দেখো, তোমরা সবসময় কি করবা, এই যে ভেরিয়েবল বা চলকগুলো, চলক কি আছে এখানে এ, এই যে চলকগুলো এক সাইডে রাখবা, আর যে ডিজিট গুলো আছে ডিজিট গুলো রাইট সাইডে নিবা। দেখো তাহলে এখানে কি করবো, আমি গুণটাকে কমপ্লিট করি। এখানে করলে কি হবে, 1/a²। এবার আমি কি বললাম, তুমি এই চলকগুলোকে এক সাইডে রাখবা, তারপরে কি করবা, বাকিগুলোকে আরেক সাইডে রাখবা। তাহলে এখানে করলে কি হয় দেখো, a² + 1/a² মানে কত, 14। দেখো আমাকে বের করতে বলেছে কি, a⁴ + 1/a⁴ তাই না? আমি কি পাইলাম, আমি পাইলাম স্কোয়ার, জাস্ট কি পাইলাম, স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটাকে আমি আরেকবার স্কোয়ার করবো, তাহলে a⁴ পাবো। যদি কখনো 4 থাকে তাহলে কি করব, 2 বার বর্গ। যদি কখনো কি থাকে, যদি কখনো আমার 2 থাকে, তার মানে কি, একবার বর্গ। বুঝা গেছে? এইটা হচ্ছে বিষয়। তার মানে কি করব, আরেকবার বর্গ করা লাগবে। তো চলো আরেকবার বর্গ করলে, আমি কালারটা চেঞ্জ করি একটু। এই স্কোয়ার স্কোয়ার কত, 14 তার স্কোয়ার। এখন দেখো এখানে করলে কি হবে, এখন a + b² সেই ফর্মুলা না, এখন এর জায়গায় কি আছে বলো তো, a² আর বি জায়গায় কি আছে, 1/a²। তাহলে এখানে কি হবে, a² প্লাস 2 × a² × 1/a² প্লাস 1/a²।
এ স্কোয়ার তার হোল স্কোয়ার। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখানে 196 হয়, ঠিক আছে, 196 হয় 14 কে স্কোয়ার করলে। এবার দেখো এ টু দি পাওয়ার স্কোয়ারকে, এই স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করা হয় কি হয়, এ টু দি পাওয়ার 4 প্লাস, দেখো 2, এখানে কি হবে 1 হবে, কি হবে 1 হবে, প্লাস 1/a⁴। আশা করি তোমরা বুঝতে পারলে এইটুকু। তারপরে কাজ কি বলছিলাম, কি বলছিলাম, জাস্ট তোমরা ভ্যারিয়েবল গুলোকে এক সাইডে রাখবা আর বাকিগুলোকে আরেক সাইডে নিয়ে যাবা, বুঝছো? এখন 196, এবার কি হবে a⁴ প্লাস 1/a⁴। এখন এখানে দেখো টুটা কি আকারে আছে, প্লাস আকারে আছে, অর্থাৎ এখানে যে কি হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের অ্যান্সার কত, 194। সরি আমি এখানে একটু আগে 194 বলছি, এখানে 196, এখানে অ্যান্সার কত 194। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি আমাদের কি বের করতে বলছিল, a⁴ প্লাস 1/a⁴। এখন অ্যান্সারটা কিভাবে বের করলাম আশা করি বুঝতে পারলেন, জাস্ট দুইবার বর্গ করছি, লাইনটা কোনো ম্যাটার না, আমি আবারও বলতেছি লাইন কোনো বিষয় না। এখন আরেকভাবে কিভাবে করব, তো চলো স্টেপ 2 দেখি। অনেকের কাছে 2 নম্বর স্টেপ সহজ মনে হচ্ছে, তো আমি তাদের জন্য করতেছি। দেখো কি দেওয়া আছে, প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশিটা কি ছিল বলতো, a⁴ প্লাস 1/a⁴। এক্ষেত্রে তোমার কি করতে হবে, সবসময় এই ফরম্যাটে আনার চেষ্টা করতে হবে, বুঝছো? 1/a - 2 × 1/a, বুঝছো? মানে কি ফর্মুলা, a² প্লাস b² ইকুয়াল a+b² - 2ab, অথবা কোন ফর্মুলা, a² প্লাস b² মানে কি a - b² + 2ab। যে কোনো এক ফর্মেটে আনবো, যে কোনো এক ফর্মেটে। এখন কোশ্চেনে কি দেওয়া আছে আমার, এ প্লাস 1/a মানে কি, a+b এর ভ্যালু দেওয়া আছে 4। তাহলে সেক্ষেত্রে কি করব, আমি প্লাসের ফর্মুলাটা ইউজ করব, এই যে প্লাস, এই ফর্মুলাটা ইউজ করব। তো চলো এখন কিভাবে ইউজ করতে হবে আমি তোমাদের দেখাই। এক্ষেত্রে দেখো a⁴ প্লাস 1/a⁴, এটাকে আমি কিভাবে লিখতে পারি, দাও ইট, এটাকে লিখতে পারি a² তার স্কোয়ার প্লাস 1/a² তার স্কোয়ার, বুঝছো? এইভাবে আমরা করব। এখন এ মানে কি দেখো, এ মানে হচ্ছে a², এ মানে কি আছে এখানে a², আর বি মানে কি আছে 1/a²। তাহলে কি ফর্মুলা আসে দেখো, a² প্লাস b² না এখানে, সেই অনুযায়ী তাহলে কি ফর্মুলা আসে, a+b² - 2ab। এখন তাহলে লিখি আমরা, এ মানে কি ছিল, এ মানে ছিল a² প্লাস 1/a², তাই না? তার উপর স্কোয়ার কিন্তু a+b² - 2। এখন এ মানে কি 1/a², বি মানে কি 1/a²। বোঝা গেছে আশা করি। না বুঝলে আরেকটু টেনে দেখবা ভিডিওটা, আমি ঠিকভাবে এক্সপ্লেন করছি। এবার দেখো, এখন দেখো, এখন এখানে কি হবে আমি তোমাদের দেখাই। এখানে করলে কি হয় দেখো, a² প্লাস 1/a² তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এখানে a² কাটাকাটি করলে কি হয় 1, তাই না? এটা করলাম, তারপরে দেখো যা যা আছে আমি জাস্ট আগে ক্লিন করে নিই, মানে পরিষ্কার করে লিখে নিই, -2। এইবার দেখো এখানে আবার কিন্তু ফর্মুলা চলে আসছে, a² প্লাস b²। এখন বি মানে কি 1/a²। কি করব, জাস্ট যেটা দেওয়া আছে আমার কাছে, দেওয়া ছিল কি 1/a, তাই না? এটা সমান কি দেওয়া ছিল 4। আমার এই পর্যন্ত যাওয়া লাগবে, বুঝছো? এই এইখানে ভেঙে ভেঙে যাওয়া লাগবে, a² প্লাস 1/a² ভ্যালু তো জানি না, এখন a² প্লাস 1/a² ভ্যালুতে যেতে গেলে কি করা লাগবে, a+b² ফর্মুলা ইউজ করতে হবে। a² প্লাস b² ফর্মুলা, তাহলে এখানে কি করব, a+b - 2a, বুঝছো? এখন দেখো এই যে স্কোয়ারটা ছিল কার উপর, এইটুকুর পুরোটার উপর। আমরা জাস্ট এইখানে নিচে যতটুকু করলাম, নিচে কারটুকু করলাম, নিচে করলাম a² প্লাস 1/a² জন্য করলাম। এখন স্কোয়ারের কাজটা করে নি, এখন স্কোয়ারের কাজটা করতে গেলে কি করব, আরেকবার স্কোয়ার করবো, -2। এইখানে -2টা এই যে লিখলাম, এখানে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা রাখলাম, আর এখানে কি করছি, a² প্লাস 1/a² এর ফর্মুলাটা বসাইছি। সেখানে কি ছিল, a² প্লাস b² মানে কি বলছিলাম, a+b² - 2ab। এখন এ মানে কি, এ মানে ছিল আর বি মানে কি ছিল 1/a। এখন সেটা বসাইছি এখানে। দেখো তারপরে কি হয়, আমাদের কি দেওয়া ছিল, a+1/a, এটার ভ্যালু কত ছিল 4² - 2। এ আর এ কাটলে কত হয় 1, তাই না? এর উপর কিন্তু স্কোয়ার আছে, এটা দিতে কিন্তু ভুলবা না, -2। তাহলে এখানে কত হবে, 16 - 2 হোল স্কোয়ার - 2। তাহলে কত হয় 14² - 2 করলে কত হয়, 14 করলে 1 - 2, এখানে
196 - 2 তাহলে কত? 194। এটাই আমাদের অ্যান্সার। দেখো দুইভাবে করলেই আমাদের অ্যান্সারটা কিন্তু আসে, 194ই আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা 7 দাগ। কি বলছিলাম, তোমরা জাস্ট কি করবা, এখানে এম এর জায়গায় 6 বসাবা, এন এর জায়গায় 7 বসায় করে নিবা। ঠিক আছে, তোমরা কমেন্ট করে এটা জানিও যে অ্যান্সারটা কত হয়। এখন দেখো 8 নম্বর ম্যাথ বলছে। 8 নম্বর ম্যাথও সেম নিয়ম, 9 নম্বর ম্যাথও সেম নিয়ম, 10 নম্বর সেম নিয়ম। আমরা সবগুলোই করব, তাহলে দেখা যাবে তোমাদের বারবার প্র্যাকটিসের মাধ্যমে যেখানে একটু গ্যাপ ছিল গ্যাপটা ফিল আপ হবে। এখন এখানে কি দেওয়া আছে, এ মাইনাস এম দেওয়া আছে, তাই না? আমি লিখে নিই, দাঁড়াও। Wait, কি দেওয়া আছে? a - 1/a = m। দেখাও যে বলছে, দেখাও যে a⁴ +1/a⁴ এটার ভ্যালু কত দেওয়া, কত আচ্ছা, m⁴ + 4m² + 2 এটা বলছে। এটাও আমরা দুইভাবে করতে পারি। কি, তোমরা সবসময় কি করবা, দেওয়া আছে দিয়ে করবা অথবা নইলে ওইভাবে করবা। আমি আগে দেওয়া আছে দিয়ে শুরু করি। দেখো দেওয়া আছে, দেওয়া আছে a - 1/a = কি, m। কি করব, স্কোয়ার করব, কারণ কি এখানে a⁴ চাইছে, 4 চাইলে কয়বার স্কোয়ার করা লাগবে? 2বার, তাই না? তাহলে কি করব, স্কোয়ার করব। স্কোয়ার মানে কি, বর্গ করব দুই সাইডেই, কি দুই সাইডেই বর্গ করে। এখন a - 1/a², এখানে কি ফর্মুলা আসবে, a - b² সেখানে ফর্মুলা কি ছিল, a² - 2ab + b²। তাহলে এখানে কি হবে, a² - 2, এর জায়গায় কি a, b এর জায়গায় কি 1/a + 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল m²। এখন দেখো a² মাইনাস এই a 1/a কাটাকাটি হয়ে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে কি 1/a², m², তাই তো? এইটুকু তো আশা করি তোমরা সবাই পারছো, তাই না? a² + 1/a² করলে কত হয়, m²। এখানে কি দেখো -2 ছিল না, তাহলে এখানে কি হবে +2। 2 × 1 মানে কত, 2। এখানে +2 করলাম। এখন আমি কি বলছিলাম, তোমরা জাস্ট এই যে যে চলকগুলো ছিল, মানে যেটা বের করতে বলছে a⁴, এটাকে এক সাইডে রাখবা, বাকিগুলোকে আলাদা সাইডে রাখবা। তাহলে দেখো আমরা একবার বর্গ করলাম, তাহলে a⁴ যেতে গেলে কি করা লাগবে, আরো একবার বর্গ করা লাগবে না? তো চলো আমরা সেটা করি, আরেকবার বর্গ করি। m² + 2 তাকে স্কোয়ার, দুই সাইডে করব তো, বর্গ করে। তাহলে এখানে a + b² ফর্মুলা কিন্তু চলে আসছে। এবার তাহলে কি করব আমরা, a² + 2 এর জায়গায় কি আছে, a², b এর জায়গায় কি আছে 1/a² +1/a² তার স্কোয়ার। এখন দেখো এইখানে কিন্তু আমরা 1 নম্বর ম্যাথে যেভাবে করছিলাম সেইভাবে করব। কি আছে, m² + 2 তার হোল স্কোয়ার। দেখো অনেকে কি করবা তোমরা, আমি তোমাদের বলে নেই। দেখো তোমরা অনেকে এইটা করবা, m⁴ + 2² করলে কত হয়, 4 হয়। তোমরা এটা করবা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। তোমরা কি করবা, তোমরা করবা এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা। a + b² এর ফর্মুলা কি ছিল, a² + 2ab + b², সেই হিসাবে আমরা লিখবো। তাহলে কি করবো, এখানে এর জায়গায় কি আছে, m², তাহলে m² তার হোল স্কোয়ার +2 এ মানে কি বলতো, এ মানে কি ছিল, m², বি মানে কি 2 +2², বি মানে 2 ছিল। আশা করি এটুকু বুঝলে। তারপর আমরা করি, দেখো এই স্কোয়ারকে স্কোয়ার করলে কত হয়, a⁴ +2। এখন a², 1/a² কাটাকাটি করলে কত হয়, 1। আশা করি এত সময় তোমরা বুঝে গেছো। এখানে কি 1/a⁴ m² কে করলে কত হয়, m⁴ প্লাস, এখানে করলে কত হয় 4m², 2 × 2 করলে কত, 4, আর ইন্টু কি আছে m² প্লাস 2² কে করলে কত, 4। বোঝা গেছে? এইবার আমরা কি করব, a⁴ + 2, 2 × 1 করলে 2, a⁴ m⁴ মানে যেটা যেটা আছে আমরা একটু ক্লিয়ার করে লিখলাম, মানে গুণগুলোকে সম্পন্ন করলাম। এবার কি করব, জাস্ট এই যে a এর সাইড জিনিসগুলোকে এক সাইডে রাখবো, আর বাকিগুলোকে আরেক সাইডে নিব। এবার +4, এখানে +2 ছিল, এখানে কি হবে -2। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে এখানে, m⁴ + 4m² + 2। দেখো আমাদের কি বের করতে বলছিল, দেখাতে বলছিল কি, a⁴ + 1/a⁴ সমান কি দেখাতে বলছিল, m⁴ + 4m² + 2। দেখো আমরা সেটাই করেছি। তো এই ক্ষেত্রে কি করবো, যখন তোমরা দেওয়া আছে দিয়ে শুরু করবা, লাস্টে কি করবা, দেখানো হলো। আর যদি তোমাদের বলতো প্রমাণ করো যে, তাহলে এখানে লিখতে কি, এখানে লিখতে প্রমাণিত।
ঠিক আছে। এটা এটা কোন এতে করলাম আমরা, দেখ দেখ মানে দেখাও যে, সরি দেওয়া আছে ওয়েতে। এবার যদি আমরা অন্য এতে করতে যাই, 2 নম্বর এতে, সেক্ষেত্রে কি করব, আমাদের যেটা দেওয়া আছে বুঝছো, সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে যখন বলবে তখন অথবা দেখাতে যখন বলবে তখন করব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষে কি দেওয়া আছে, a⁴ প্লাস 1/a⁴। এখন আমি কি বলছিলাম, আমাকে ভাঙতে ভাঙতে এই জিনিসটাকে ভাঙতে ভাঙতে কোথায় যেতে হবে, a-1/a পর্যন্ত। তো এই ক্ষেত্রে কি করবা তোমরা, জাস্ট এটাকে ভাঙবা কিভাবে, এই স্কোয়ার, মানে স্কোয়ার ফর্মে ভাঙবা। এখন ভাঙার পরে দেখো এটা কি ফরম্যাট, a² + b² ফরম্যাট, কি a² + b² ফরম্যাট। এখন তুমি প্রথম ক্ষেত্রে এটা ইউজ করতে পারো, প্লাসের ফরম্যাটটা, a+b² - 2ab। সো এই ক্ষেত্রে কি করবা, a মানে কি দাও আমার a², b মানে কি 1/a²। সো এই ক্ষেত্রে কি করবা, a+b² মানে কি আছে, a² + 1/a² তার হোল স্কোয়ার মাইনাস 2। এ মানে কি a², বি মানে কি 1/a², এটুকু তো বুঝলাম। এখানে কি হবে, a² + 1/a², মানে এটুকু রেখে দেবো আর কি, এখানে বা চিহ্ন হবে না, সরি, মাইনাস 2। এখন দেখো a² × 1/a² কাটাকাটি করলে কত, 1। আগে আমরা গুণটার কাজ সম্পূর্ণ করি। এবার কি করব, এটুকু রাখলাম -2। এবার দেখো এখানে কি আছে, a² + 1/a²। আবার চলে আসলাম কি, a² + b² এর ফর্মুলা কি ছিল, a+b² - 2ab। আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে a-b² + 2ab। কোনটা ইউজ করব, এখন দেখো আমাদের কোশ্চেনে কোনটা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে a-1/a এর ভ্যালু, মানে কি a-b এর ভ্যালু, মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কি করব, আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। মাইনাসের ফর্মুলা কি ছিল, a-b² + 2ab। তাহলে দেখো a-b, এখন b মানে কি 1/a, a-1/a² এখানে কি হবে প্লাস 2। এ মানে কি a × 1/a² - 2। এবার দেখো ব্র্যাকেটটা দিব, সেকেন্ড ব্র্যাকেট, a-1/a এর ভ্যালু কত ছিল, তার মানে কি m² প্লাস, এটা আর এটা কাটলে কত হয়, 2 × 1 হোল স্কোয়ার - 2। এবার দেখো m² + 2 তার হোল স্কোয়ার, তাই না, এই দেখো স্কোয়ারটা কার উপর, এই দুইটার উপর, -2। এখন আবারও চলে আসলো কি, a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি ছিল, a² + 2ab + b²। এখন স্কোয়ারের জায়গায় কি আছে, m² প্লাস 2 × m², মানে ইন্টু বি এর জায়গায় কি 2 প্লাস 2² b², তারপরে কি করবো, -2টা দিব লাস্টে, এই -2টা এই যে, আর বাকিগুলো কি করলাম, এটার বর্গ করে এটা পাই। দেখো এখানে কি হবে তাহলে, m⁴ প্লাস 4m², 2 × 2 করলে কত, 4 × m² প্লাস 4 - 2। তাহলে কি হবে, এখানে দেখো আগের মতোই +2, এটাই অ্যান্সার। এখন আগে বাম সাইডে কি ছিল আমাদের, বাম সাইডে ছিল হচ্ছে a⁴ + 1/a², মানে এখানে কি করছিলাম দেখো, লেফট হ্যান্ড সাইড লিখে। এখন রাইট হ্যান্ড সাইডে কি পাইলাম, m⁴ প্লাস 4m² + 2, এই যে এটা কি রাইট হ্যান্ড সাইড। এখন কি করব, এটাই আমাদের কি দেখানো হলো, কোথায় গেছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথটা দেখি, পরবর্তী ম্যাথে কি ছিল আমার, পরবর্তী কি করব, 9, 9। এখন 9ও কিন্তু তোমরা আশা করি পারবা, 9-এ কি করবা, দেখো এখানে কি বের করতে বলছে, x² + 1/x², মানে একবার বর্গ করতে হবে, ঠিক আছে, এখানে যদি প্লাস থাকে তাহলে কি করব, একবার বর্গ করব। তোমরা কি করবা, দেওয়া আছে ফর্মুলাটা ইউজ করবা, দেওয়া আছে, দেওয়া আছে। আমার কাছে এটা সহজ মনে হয়, এই কারণে তোমাদের বারবার এটা বলতেছি, তোমরা এটাই করো। কি দেওয়া আছে, x - 1/x এর ভ্যালু কত, 4। তারপর কি করবা, বর্গ করবা, এখানেই করে দেই, বর্গ করবো, তাহলে কি 4², রাইট সাইডে কিন্তু লিখে নেবা বর্গ করে। তাহলে এখানে করলে কি হয়, a - b² ফর্মুলা কি ছিল, a² মানে x² -2ab, a মানে কি x আর b মানে কি 1/x প্লাস 1/x², এখানে করলে কত, 16। এবার কি বলছিলাম তোমাদের, -2 × 1, তোমরা ধ্রুবক গুলোকে এক সাইডে রাখবা আর এক্স মানে যেটা বের করতে বলছে সেটাকে আরেক সাইডে রাখবা। তাহলে কি আসে, এখানে x² - 2 প্লাস 1/x², কত করলে কত, 16। তাহলে x² প্লাস 1/x² করলে কত হয়, 16 + 2 করলে কত, 18। দেখো এখানে কি বের করতে বলছে, এটা হলে প্রমাণ করছে x² + 1/x² = 18। এই যে তার কি পেয়ে গেছি আমরা, তার মানে এটা কি প্রমাণিত। তোমরা দেওয়া আছে দিয়ে করো, এটা অনেক ইজি ইজি প্রসেস। আচ্ছা, তারপরে আমরা
10 নম্বর ম্যাথটা করি। 10 নম্বর ম্যাথটা খুব ইজি আছে, ঠিক আছে? তো চলো, কি বলছে এটা একটু আরেকবার দেখে নিই। প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, 10। কি বলছে? m+1/m=2 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এখন আমি তোমাদের কোন এটা বললাম, আমি তোমাদের বারবার বলতেছি তোমরা কি করবা, এই যে দেওয়া আছে প্রসেসটা ইউজ করবা, তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে। তো আমি করি কোন প্রসেসে দেওয়া আছে। দেওয়া আছে কোনটা? m+1/m⁴। এরপরে কি করব? এরপরের কাজটা তোমরা সবাই জানো, এখানে যেহেতু 4 আছে, তার মানে আমাকে কয়বার স্কোয়ার করা লাগবে? 2বার স্কোয়ার করা লাগবে। তো এখানে একবার স্কোয়ার করলাম, মানে বর্গ করে। আগে বর্গটা সম্পন্ন করি, তাহলে এখানে কি হবে? a+b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এই a+b হোল স্কোয়ার, এ মানে কি এখানে এম, বি মানে কি 1/m এম। তাহলে m² প্লাস 2 × m × 1/m, মানে ab। এখানে কি হবে? 1/m তার স্কোয়ার ইকুয়াল কত? 4। তারপরে কি হবে দেখো, m² প্লাস এম আর 1/m কাটাকাটি হয়ে কি হবে? 2। এখানে কি? 4। এবার কি বলছিলাম, এম গুলোকে এক সাইডে রাখবো, বাকিগুলোকে আর এক সাইডে নিয়ে যাবো। তাহলে এখানে কি? 4 - 2। তাহলে এখানে করলে কত হয়? m² + 1/m² করলে কত হয় দেখো? করলে কত? 2। আচ্ছা দাও, আমি এটা একটু মার্ক করে রাখি। কেন মার্ক করে রাখতেছি তোমাদের একটু পরে বলতেছি। m² + 1/m² ভ্যালু কত পাইলাম? 2। তোমাদের অনেক সময় প্রশ্নে বলবে m+1/m এর ভ্যালু যদি 2 হয়, তাহলে m² + 1/m² ভ্যালু কত? কি করবা? একবার স্কোয়ার করে 2টা বের করবা। এটাই অ্যান্সার হতে পারে। কিন্তু আমাদের এখন বের করতে বলছে কি? বের করতে বলছে m⁴ + 1/m⁴। সো এক্ষেত্রে কি করব? আরেকবার বর্গ করব। আরেকবার বর্গ করলাম, তাহলে এখানে কি? 2² বর্গ করে। তাহলে এখানে কি হবে? a+b হোল স্কোয়ারের ফর্মুলা, এ মানে কি? m²। তাহলে m² কে স্কোয়ার করব, প্লাস 2 × m² × 1/m² প্লাস 1/m² তার স্কোয়ার। তাহলে এখানে করলে কত হয়? রাইট সাইডে 4 স্কোয়ার করলে। এবার দেখো কি করব, m² কে যদি স্কোয়ার করলে, তাহলে m⁴ প্লাস 2 এখানে কি আছে? m² × 1/m² কাটাকাটি করলে কত হয়? 1, তাই না? প্লাস 1/m⁴ ইকুয়াল 4। এবার দেখো এখানে কি হবে? m⁴ প্লাস 2 প্লাস 1/m⁴ ইকুয়াল কত? 4, তাই না? এবার কি করব? আমাদের বের করতে বলছিল কি? বের করতে বলছিল m⁴ প্লাস 1/m⁴ এর ভ্যালু, তারপর কি? -2। এখন এটা করলে কত হয় বলো? এটা করলে 2। আমাদের যেটা দেখাতে বলছিল, তাই না? প্রমাণ করতে বলছিল m⁴ প্লাস 1/m⁴ এর ভ্যালু। তার মানে কি পাইলাম আমরা? m⁴ প্লাস 1/m⁴ এর ভ্যালু কত পেলাম? 2। অর্থাৎ এটা প্রমাণিত। এখন তোমরা যে লেফট হ্যান্ড সাইড নিয়মেও করতে পারো, ওই যে ওই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? এখন আমি আর ওটা দেখাচ্ছি না, তোমরা এই ফর্মেটে ইউজ করলে আর কি আমার কাছে ইজি মনে হয়, ঠিক আছে? এখন তোমাদের এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, তোমাদের এটাই দেওয়া থাকবে, বুঝছো? এখন আসতে পারে এমন, প্রমাণ করো যে, এক্সামে আসতে পারে m² + 1/m² = m⁴ + 1/m⁴। সেক্ষেত্রে কি করবা তোমরা? ফার্স্ট অফ অল m² + 1/m² ভ্যালু করবা। তারপরে কি করবা? m⁴ + 1/m⁴ মানে ভ্যালুটা বের করবা। এখন দেখো, m² + 1/m² ভ্যালু কেমনে বের করছো? জাস্ট একবার বর্গ করে কত পাইছিলাম? 2। কত পাইছিলাম? 2। দেখো তারপরে কি করছি? m⁴ প্লাস 1/m⁴ এই মানে মানটা বের করছি, একবার স্কোয়ার করে কত পাইলাম? এখানে মান কত পাইলাম? 2। অর্থাৎ কিভাবে লিখতে পারি আমরা? m² প্লাস 1/m² ইকুয়াল m⁴ প্লাস m⁴ কারণ কি? এই দুইটার ভ্যালু 2 ছিল, বুঝছো? এখানে কি? এটা প্রমাণিত। বোঝা গেছে? এটা তোমাদের 9-এ আসতে পারে, অথবা স্যাররা যদি তোমাদের স্কুলের প্রশ্নে কঠিন করে, সেক্ষেত্রে এইভাবে আসতে পারে, বুঝছো? এখন দেখো, তারপরে কি? আমাদের এই যে 11 দাগ আছে, 12 দাগ আছে, আমরা আজকে 11 এবং 12 করে আমাদের ক্লাসটা শেষ করব। তো চলো, 11তে কি দেওয়া আছে? x+y = 12, xy কত? 27 হলে দুইটার ভ্যালু x - y তার হোল স্কোয়ার ও x² + y² এর ভ্যালু বের করতে বলছে। তো চলো আমরা করি। কি কি দেওয়া আছে এখানে একটু লিখি। x+y, এটা আর x y এর ভ্যালু আছে, দেওয়া আছে কি? এটার ভ্যালু বের করতে বলছে, এবং
এটার ভ্যালু বের করতে বলছে। দাও, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু ছিল 12, আর এটা কত ছিল? 27। 27। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এটা করতে গেলে আমি যদি প্রথমে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা বের করতে বলে, বলো এখানে স্কোয়ার আছে না? এখন স্কোয়ার থাকলে কি বলছিলাম, যেখানে স্কোয়ার দেখবা, এই যে দুইটার উপর স্কোয়ার দেখবা আর মাঝখানে প্লাস দেখবা, তখন কি করবা, দেওয়া আছে দিয়ে কাজ শুরু করবা। আমি এই ওয়েতেও করাচ্ছি, দুইটা ওয়ে দেখাবো এখানে। প্রথমে কি করবা, আমি কি বলছিলাম, দেওয়া আছে দিয়ে শুরু করবা। কি দিয়ে? দেওয়া আছে। এখন দেওয়া ছিল কি আমার, এক্স প্লাস ওয়াই সমান কত ছিল? 12। তারপরে কি কি করব, যেহেতু স্কোয়ার চাইছে এখানে দুই সাইডে বর্গ করব। এটা কিন্তু একটা ওয়ে, আরেকটা ওয়ে আমি পরে দেখাচ্ছি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করলে কত? 144। 12কে স্কোয়ার করলে 144। এখন তোমাকে বের করতে বলছে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের ভ্যালু। এখন দেখো, আগে কি হচ্ছিল, আগে কিন্তু বারবার a × 1/a থাকতেছিল, তারপরে কি, তারপর থাকতেছিল 2 × a² × 1/স্কোয়ার। এখানে কাটাকাটি হয়ে বারবার কি হচ্ছিল, 1 হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু এক্স ওয়াই আছে, এই কারণে তোমাকে এক্স ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে। এক্স ওয়াই এর ভ্যালু কত? 27। জাস্ট এখানে বসাই দিব, বসাই দিলাম। তাহলে এখানে কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 54, 2 × 27 করলে কত হয়? 54। এখানে কত? 144। এবার কি করব, আমাকে বের করতে বলছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। তাহলে 144 মাইনাস 54 করলে কত হয়? করলে 90 হয়। এটাই অ্যান্সার। বুঝছো এটা কিসের অ্যান্সার? এটার মান। এখন আমি আরেকটা ওয়েতে কিভাবে করব, তোমরা জাস্ট এইভাবে লিখবা। কি লিখবা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কয়টা ফর্মুলা ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা ফর্মুলা ছিল বলো? দুইটা। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল, আর একটা কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা ইউজ করবো? আমরা ইউজ করবো আমাদের কোশ্চেনে কোনটা দেওয়া, প্লাস একটা দেওয়া, এক্স প্লাস ওয়াই দেওয়া। সো এক্ষেত্রে কি করবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 12 স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস টু টু ইন্টু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? 27। এখানে কত? 144, 12কে স্কোয়ার করলে মাইনাস 54 করলে কত হয়? 90। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা দেখো, আমরা এখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটার ভ্যালু বের করবো, তাই না? এখন এটার ভ্যালু বের করতে গেলে আমরা এরকম ম্যাথ আগে কিন্তু করিনি, এখন ফার্স্ট টাইম করতেছি। এখন দেখো, এই এক্ষেত্রে করতে গেলে তোমাদের বইয়ে একটু নিয়ে যাই। বইয়ে অনুসিদ্ধান্ত ছিল কিছু, আমি তোমাদের ফার্স্ট লেকচারে বলছিলাম, সেকেন্ড লেকচারেও বলছি। এই যে অনুসিদ্ধান্ত, সূত্র, এগুলো খুব ভালো করে তোমরা পড়বা এবং মুখস্থ করবা, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কোনটা লাগবে দেখি, আমাদের কয়টা ছিল সূত্র? দুইটা তো জানি সূত্র, চারটার কাজই আমরা আগে করছি। অনুসিদ্ধান্ত একটার কাজ করলাম, দুইটার কাজ করলাম। এখন আমাদের লাগবে এই যে 3 এবং 4 অনুসিদ্ধান্ত, যেখানে কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তোমাকে যদি কখনো এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকে, না সরি, তোমাকে যদি কখনো এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া থাকে, আর যদি এ প্লাস বি বের করতে বলে, তখন ফর্মুলা হবে এইটা। মানে যে কোনো একটা দেওয়া থাকলে এই ফর্মুলা হবে এটা। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে প্লাস আছে যার কারণে এখানে প্লাস। আর তোমাকে যদি বলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে কি হবে, এখানে হবে প্লাস, এখানে -4ab। এইটা মনে রাখো আপাতত, তারপরে দেখতেছি, আমরা ম্যাথ করতে করতে শিখে যাব। এখন আমি কি বলছি, ফর্মুলাটা আগে একটু লিখে নিই। এটা খুব ভালো করে মনে করো, আজকে ফার্স্ট টাইম তো। দাঁড়াও, কি আছে, আমরা কি ফর্মুলা শিখলাম? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি শিখলাম? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আরেকটা কি শিখলাম? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এই দুইটা সূত্র কিছুই না, জাস্ট একটা সূত্র। এখানে কি করছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই লিখছি না? এখানে কি আছে? -4ab। এখন আমাকে বের করতে বলছে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই মাইনাসটা এর সাথে যে প্লাস হয়ে গেছে, বুঝছো? তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো। এখন তোমাদের কোশ্চেনটা কেমন আসতে পারে, তোমাদের যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, এ মাইনাস বি যদি 4 হয় আর এ বি যদি 1 হয়, সেক্ষেত্রে এ প্লাস বি এর ভ্যালুটা কত? তোমরা কি করবা, তোমরা তেমন কিচ্ছু না, জাস্ট কি করবা, এই ফর্মুলাটা বসাবা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে কি এ প্লাস বি বের করতে বলছে, তাহলে কি করবা, এ মাইনাস বি হোল স্কোয়ার, কারণ কি এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। ফর্মুলা কি ছিল, প্লাস 4ab। এ মাইনাস বি এর ভ্যালু কত ছিল? 4 স্কোয়ার প্লাস 4 × এ বির ভ্যালু কত? 1। এখানে করলে কত হয়? 16 প্লাস 4 করলে কত?
এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু কত পাইলাম? 20। তাহলে অতএব এ প্লাস বি এর ভ্যালু কত? √20। এটুকু তো আশা করি বুঝলে। এখন না বুঝলেও আমরা আমাদের ডিরেক্ট ম্যাথে চলে যাই, এখানে আশা করি বুঝবা। দেখো তো আমাদের বের করতে বলছে কি, আমি আরেকটু সুন্দর করে লিখি এখানে ক্লিয়ার করে। এক্স মাইনাস, সরি এখানে কি মাইনাস না প্লাস, ওয়েট একটু, প্লাস এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 12। এক্স এর ভ্যালু কত? 27। তোমাকে বের করতে বলছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এখানে দেখো এক্স মানে যদি এ ধরি, ওয়াই মানে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সেক্ষেত্রে কি করবো, আমরা জাস্ট ফর্মুলাটা ডিরেক্ট বসিয়ে দিব। এই যে ডিরেক্ট ফর্মুলাটা বসিয়ে দিলাম। এখন কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি না দেখো, কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি না, কারণ আমাদের কাছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা কিন্তু দেওয়া নেই প্রশ্নে। এই কারণে আমরা এটা ইউজ করতেছি না। আমাদের ফর্মুলা আছে দুইটা। এখন কখন ইউজ করব কোনটা? যখন আসছে আমাদের কাছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে তখন হচ্ছে এটা ইউজ করব। আর যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা এটা ইউজ করবো। এখন আমাদের প্রশ্নে কোনটা দেওয়া আছে? কোনটা দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, তার মানে আমরা এই ফর্মাটে ইউজ করবো। তাহলে এখানে কি করবো, জাস্ট আমরা ভ্যালুটা বসাবো। ভ্যালুটা কত? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত ছিল? 12 স্কোয়ার মাইনাস 4। এক্স এর ভ্যালু কত ছিল? 27। 27 ছিল। এটা করলে কত হয়? 144। 4 × 27 করলে কত হয়? 108। এখানে করলে কত হয়? 36। তাহলে আমরা কি পাইলাম বলো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু কত পেলাম? 36। এখন তোমাদের কোশ্চেনে যদি এমন বলতো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, সেক্ষেত্রে কি করতে? তোমরা জাস্ট রুট করতে, রুট করলে কত হয়? 16। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ম্যাথ। ও সরি 6 হয়। সরি আমি বারবার এটা ভুল বলে ফেলাই তাড়াতাড়ি করতে যেয়ে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথটা দেখি। দেখো পরবর্তী ম্যাথ কি দেওয়া আছে? 12। এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। তারপর কি বলছে? এইখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস বের করতে বলছে। এক্ষেত্রে আমাদের কিন্তু ফর্মুলা জানা লাগবে। তো কোন কোন ফর্মুলা জানা লাগবে সেটা বলি আগে। তোমাদের এ বি এর ফর্মুলা জানা লাগবে। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এই ফর্মুলাগুলো কিভাবে আসছে, কিভাবে মনে রাখা যায় প্রমাণ দেখাবো। এখন তোমরা জাস্ট ফর্মুলাগুলো একটু মুখস্থ করো। দেখো এ বি, এ বি লাগবে না? এখন এ বির ফর্মুলা কি ছিল? এ বির ফর্মুলা ছিল উম, আচ্ছা আমি দেখাই। এই যে এ বি এর ফর্মুলা ছিল এটা, এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। মানে কি করবো, এ প্লাস বি কে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করে স্কোয়ার করব, সেখান থেকে মাইনাস করব কি এ মাইনাস বি, তাকে 2 দিয়ে ভাগ করে স্কোয়ার করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ম্যাথে যাই। কি দেওয়া আছে? এ প্লাস বি এর ভ্যালু দেওয়া, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া। আচ্ছা দাও, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া। তার কি বের করতে বলছে? 2a² আর 2b², তাই না? আর কি বের করতে বলছে? এ বি। এখন এ প্লাস বি এর ভ্যালু ছিল 13 আর এটা ভ্যালু ছিল 3। 13 ছিল, এটার ভ্যালু 3 ছিল। এখন আমরা যদি এ বি এর ভ্যালু বের করতে চাই সেক্ষেত্রে কি করবো, জাস্ট এ বি এর যে ফর্মুলা জানছি, তো কি জানছি? এ প্লাস বি ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। এখানে কিন্তু 2 এর উপর স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার আছে, ঠিক আছে? এটা মনে রাখো। এখন দেখো জাস্ট কি করবো, এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া? 13 দেওয়া। 13 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া? 3/2 তার হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি এর ভ্যালু কত ছিল? 3। তাহলে 13 কে স্কোয়ার করবো করলে 169, 2 কে স্কোয়ার করলে কত? 4। 3 কে স্কোয়ার করলে কত? 9। আর 2 কে স্কোয়ার করলে 4। লসাগু কত? 4। 169 - 9। তাহলে এখানে করলে কত হয়? 160 ডিভাইড বাই 4 করলে কত? 40। এ বি এর ভ্যালু কত পাইলাম? 40। এটা আমাদের অ্যান্সার। এখন আমাদের বের করতে বলছে কি দেখো, বের করতে বলছে এটা কিন্তু 3 ভাবে করা যায়, আমি সবভাবেই দেখাবো তোমাদের। বের করতে বলছে 2a² 2b²। দেখো আমি তোমাদের 2-3 ভাবে দেখাবো এটা, ঠিক আছে? তোমাদের কাছে যেটা ইজি মনে হয়। এখন সেক্ষেত্রে আমি 3টা কালার ইউজ করবো। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। দেখো তো এখান থেকে কমন যায় কি? 2a² প্লাস 2b² কমন যায় কি? জাস্ট 2টা কমন যায়। তাহলে কি করে? 2 × a² প্লাস b²। 2টা কিন্তু রাখলাম। এখন কথা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কয়টা ফর্মুলা ছিল? দুইটা ছিল, তাই না? দুইটা ছিল। একটা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল, আর একটা কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ছিল। এখন আমরা কোনটা ইউজ করবো? আমাদের প্রশ্নে তো দুটোই ভ্যালু দেওয়া আছে কি, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া। সেক্ষেত্রে কি করব? যে কোনো একটা নিয়ে আগে কাজ করবো। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। সেক্ষেত্রে কি করবো দেখো,
এই টুটা দেখো, এই টুটা কিন্তু এইটার সাথে গুণ আছে, মানে এটাকে ভাঙলে যা যা পাবো প্রত্যেকের সাথে কিন্তু টুটা গুণ হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন ফর্মুলা কি করব? এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন ব্র্যাকেট দিলাম? কারণ এই যে টুটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে গুণ আছে। এখন এ স্কোয়ার প্লাস বি করলে যেটা পাবো সবার সাথে গুণ হবে, কোনটা পাইছি? এটা, এই কারণে এটা দিলাম। দেখো, টু আছে আগে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি এর ভ্যালু কত ছিল? 13। 13 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর ভ্যালু দেখো আগেই বের করছি, এ বি এর ভ্যালু কত পাইছিলাম? 40। এক্ষেত্রে তোমাদের ফর্মুলা কিন্তু মনে রাখা লাগবে অবশ্যই, এ বি এর ভ্যালু কত পাইছি? 40। দেখো, 40। তাহলে 2 ইন্টু 13 স্কোয়ার করলে কত হয়? 169 মাইনাস 80। এখন এটা করলে কত হয়? এটা করলে কত হয়? 2 ইন্টু 89 মেবি, তাই না? সরি সরি সরি, করলে কত হয়? দাও এখানে 9, হাতে কিছু না, হ্যাঁ 89ই তো হয়, আমার মিস্টেক হয়েছিল। এখন এটা করলে কত হয়? 8, তারপর হাতে কত? 178। এটাই আসছে অ্যান্সার। এখন আরেকটা ওয়ে, 2 নম্বর স্টেপে করি আমরা, 2 নম্বর ওয়েতে। এখন 2 নম্বর ওয়েতে কালার চেঞ্জ করি, কি করব? জাস্ট সিম্পলি এটা লিখবো, সিম্পলি লিখে কি করব? 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা কেবল কি ইউজ করছি? এ প্লাস বি ফর্মুলাটা ইউজ করছি। এখন এখানে কি ইউজ করব? এখানে ইউজ করবো তাহলে এ মাইনাস বি এর ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এখানে কি হবে? +2ab। তাহলে 2 ইন্টু a মাইনাস বি এর ভ্যালু কত ছিল? 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু, এখানে কত ছিল? 40 ছিল, কিন্তু 40, এ বি এর ভ্যালু কত ছিল? 40 পাইছিলাম আমরা। 2 ইন্টু 3 কে স্কোয়ার করলে 9, 2 ইন্টু 40 করলে কত হয়? 80। 2 ইন্টু তাহলে কত হবে? 89 করলে কত? 178। এটাই আমাদের আরেকটা অ্যান্সার। তোমরা যে কোনো ওয়েতে করতে পারো। আরেকটা ওয়ে কি দেখো, আরেকটা ওয়ে আমরা জাস্ট দেওয়া আছে দিয়ে করতে পারি, যে কোনো একটা নিয়ে। 4টা ওয়ে আছে টোটাল। আমি এটা নিয়েও দেওয়া আছে দেওয়া করতে পারি, এটা নিয়েও করতে পারি। আমি প্রথমটা নিয়ে দেখাই তোমাদের, তারপরটা তোমরা নিজেরা একটু করো। দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া ছিল আমাদের? এ প্লাস বি এর ভ্যালু দেওয়া ছিল, তোমরা এ মাইনাস বি এরটা দিয়ে করবা। a-b = 3, a+b = 13। এরপরে কাজ কি ছিল আমাদের? বর্গ করার কাজ ছিল। বর্গ করে কি করবে এখানে? বর্গ করে এখানেও সেম ভাবে আমি স্টেপটা দেখাই জাস্ট। 3 স্কোয়ার কি লিখবা? বর্গ করে। তারপরে কাজ কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা? a² + 2ab + b²। এখন 13 স্কোয়ার করলে কত হয়? 169। দেখো এখানে a² + 2, এ বি এর ভ্যালু কত ছিল? 40, তাই না? এটা তো জানি আমরা। b² 169। এবার দেখো, এখানে করলে কত হবে? a² + 80 + b² করলে কত? 169। দেখো আমার এখানে নিচের জায়গা নেই, আমি জাস্ট রাইট সাইডে করতেছি। এরপরের লাইন, এটা হচ্ছে এরপরের লাইন। কি করব? a² + b²। এখন আমি কি বলছিলাম? সংখ্যাগুলোকে এক সাইডে রাখবো, বাকিগুলোকে আরেক সাইডে রাখবো। তাহলে এখানে তাই সেটা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয়? 89। এবার আমাদের বের করতে বলছিল কি? 2a² + 2b²। এখন এটা করতে গেলে কি করা লাগবে দেখো তো? এই যে আমি যদি a² + b² সাথে টুটা যদি গুণ করি, দেখো তো, দুই পাশেই যদি টু গুণ করি, যে কোনো এক পাশে করা যায় না, মনে রাখবো অলওয়েজ দুই পাশে করতে হয়। 2 × 89। আচ্ছা, জায়গা নেই, আমি জায়গাটা একটু বড় করি। সরি, দাঁড়াও, কাইন্ডলি টাইম দাও। হয়ে গেল। একদম নিচে ছিল, সরি সরি সরি। আচ্ছা দেখো, টু তে গুণ করছিলাম, তাই না? আচ্ছা, আমার এটা একটু কেটে গেছে, আমি তোমাদের আবার একটু দেখাই। কি করছিলাম? a+b এর ভ্যালু কত দেওয়া ছিল? 13। এখানে কি করছিলাম? এটাকে স্কোয়ার করছিলাম। যেহেতু তোমরা দেখছো আমি একবারে করে যাই এটা। এখানে কি হবে? a² + 2ab + b² করলে কত? 169। এখানে তারপরে কি কি হয়েছিল? a², 2ab এর ভ্যালু কত পাইছিলাম? 2ab এর ভ্যালু পাইছিলাম কত? 40। b² 169। তারপরে কি দেখো, a² প্লাস কত হয়? 80 প্লাস b², 169। এখন কি করছিলাম? যে কোনো যেগুলো লাগবে সেগুলোকে এক সাইডে রাখবো, আর সংখ্যাগুলোকে আরেক সাইডে রাখবো। তারপরে কি হয় এখানে? a² + b² করলে কত? এখানে হয় 89। এখন আমাদের প্রশ্নে কি বের করতে বলছিল? 2a², 2b²। সো এক্ষেত্রে কি করব? দেখো এটা করলে কি হচ্ছিল? টুটা গুণ হচ্ছিল না? এখন এই লাইনের পরে কিভাবে যাবো দেখো, আমি যদি টু দিয়ে দুই সাইডে গুণ করি, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা। তাহলে দেখো এখানে কি হবে? 2
এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, কারণ কি 2 দিয়ে এ কেও গুণ করতেছি, বি কেও গুণ করতেছি। এখন আমি আগেই বলছি, যখন এই 2 দিয়ে গুণ করবা লেফট সাইডেও করবা রাইট সাইডেও করবা, তাহলে এখানে করলে কত হয়? 178। এটাই অ্যান্সার। আমরা বিভিন্ন ভাবে করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বিষয়। আর আমরা আজকে এতটুকুই করলাম, আমরা নেক্সট ভিডিওতে 13 এবং 14টা করবো, ঠিক আছে। আশা করি তোমরা সাথেই থাকবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।